নবীজি বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিসের পূর্বে? 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হওয়ার পর 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও আপনার শরীর আপনাকে পড়তে দিবে না। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকবেন, আপনার শরীর আপনাকে দাঁড়ায় থাকতে দিবে না। তাই নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। যৌবনকাল মূল্যায়ন করো। এখন যুবকদেরকে যদি বলা হয় ইবাদত করেন, কয় এখনো সময় হয় নাই। চুল এইভাবে রাখেন কেন? কয় আমার ইচ্ছে। সিনেমা হলে যান কেন? কয় আমার ইচ্ছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালান কেন? কয় আমার ইচ্ছে। রাত জাগেন কেন? কয় আমার ইচ্ছে। সব আমার ইচ্ছে। বড়ই পাতার গরম পানি যখন মাথার উপর দিয়ে চলে যাবে তখনও বললেন আমার ইচ্ছে। সবাই বলে কি? আমার ইচ্ছে। তাহলে বলেন তো আসমান কার? জমিন কার? জোরে আসমান কার? আরো জোরে আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? চলবো এই ইচ্ছাটা হবে কার? হ্যাঁ, তো আপনি কেমনে কোন আপনার ইচ্ছে? আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, বিধান তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমি কার? আল্লাহ। হাত কার? আল্লাহ। এই হাত দিয়ে কি ধরবো ইচ্ছাটা হবে কার? আল্লাহ। তো আল্লাহ বলছে হালাল ধরো, হারাম ছাড়ো। চোখ কার? আল্লাহ। চোখ দিয়ে কি দেখবো ইচ্ছা হবে কার? আল্লাহ। তো আল্লাহ বলছে চোখ নিচে রাখো, হারাম জিনিসের দিকে উঠাও না। পা কার? তো পা চলবে, হুকুম হবে কার? আল্লাহ বলছে পা দিয়ে হারাম জিনিসের দিকে যাবা না। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালটা তুমি প্রাধান্য দাও, মূল্যায়ন করো তুমি বার্ধক্য হওয়ার আগে। 2 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় দেখবেন 10 বার সুবহানাল্লাহ বড় সহজ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ সহজ। অসুস্থ হওয়ার পর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসে না, মুখ দিয়ে আসতে চায় না, কারণ মন চায়, পারতেছেন না। এই জন্য নবী বলতেছে সুস্থ অবস্থায় আল্লাহরে যতবার ডেকে নাও, অসুস্থ অবস্থায় চাইলেও পারবা না, মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলা কাজে লাগাও। সচ্ছলতা কাজে লাগাও, অসচ্ছলতার পূর্বে টাকা আছে পকেটে, টার জুয়া ইত্যাদি খেলা যাবে না, কাজে লাগাতে হবে। নবীজি বলেন 4 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। শুক্রবার বন্ধ পাইছেন, ফজরের নামাজের পর অন্য দিন তাড়াতাড়ি আপনি কাজে যাইতেন, ব্যবসায় যাইতেন। শুক্রবার দিন ফজর পড়বেন, পড়ার পর মসজিদে বসে থাকবেন, বসে বসে তাসবিহ পড়তে থাকবেন, জিকির করতে থাকবেন। সূর্য ওঠার পর হারাম সময়টা যখন চলে যাবে, 23 মিনিট চলে যাওয়ার পর, কেউ বলে 13, কেউ বলে 23 মিনিট চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বেন, ইশাকের নামাজ। নবীজি বলেন কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ফজরের নামাজ পড়ার পর অপেক্ষা করতেছেন, জিকির করতেছেন, এরপর 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ হজ, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। অবসর সময় কাজে লাগান। আপনি যখন ব্যবসায় আছেন, ব্যবসা করতেছেন, তো ব্যবসা করতেছেন যখন আপনি এই ব্যবসা করার সময়, তখন কি আপনি সময়টা কি ব্যবসার কাজে লাগাইতে হইতেছে। এখন আপনার কাস্টমার নাই, তো যখন কাস্টমার নাই বাস আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ পড়বেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা একটা বিষয়। এক্ষেত্রে সালাফগণ বলেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা না সুবহানাল্লাহ পড়বা, এটা গবেষণা করলে বুঝবা। কাপড়ে ময়লা থাকলে কি লাগে? সাবান। বলেন কি লাগে? কাপড় পরিষ্কার থাকলে আতর। বলেন ময়লা থাকলে সাবান। বলেন ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। তাহলে কাপড় ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। কলব যদি ময়লা থাকে আস্তাগফিরুল্লাহ, কলব যদি সাফ থাকে সুবহানাল্লাহ। কলবে ময়লা আছে, ইস্তেগফার দিয়ে ময়লা দূর করো। ঠিক আছে, দূর করলাম, এবার সুবহানাল্লাহ দিয়ে কলবকে সাজাও।
তাহলে ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করতে হবে। সাবান 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 কলবের ময়লা দূর করতে হবে আস্তাগফিরুল্লাহ এটার মাধ্যমে। এবার কলব সাফ করলেন, সাফ করার পর এবার সুবহানাল্লাহর রঙে কলবকে রঙিন করেন, সাজান। এটা বললাম, ওই যে কাপড়ে ময়লা সাবান, ময়লা নাই আতর। তো আপনি দোকানের মধ্যে কাস্টমার নাই, অবসর সময়টা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহ 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 যত পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। ছাত্র যারা আছেন ইস্তেগফার বেশি পড়বেন, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার বলেন তত বেশি গুনাহ ঝরে, যত বেশি গুনাহ ঝরে তত বেশি মেধা বাড়ে। এই জন্য ইস্তেগফার পড়বেন, গুনাহ ঝরবে, মেধা বাড়বে। কারণ এটার মধ্যে গোবর টোবর অনেক কিছু এখন আছে, এটি বের করতে হবে। গুনাহের অশ্লীলতার ময়লা আবর্জনা ঢুইকা পুরো একদম নাপাক বানায় দিছে। এটা ইস্তেগফারের মাধ্যমে পাক করতে হবে, সাফ করতে হবে। বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ি, আমরা স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ি, পড়া বুঝে আসে না, হুজুর আসবে কেমনে, ভিতরে আসে নাকি যেরকম। আপনারা সারাক্ষণ যে বিষয়টা নিয়ে আসেন এটা তো আপনার মেধা ঠিক থাকতে দিবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে? 5 জিনিস। 4 নাম্বার অবসর সময় মূল্যায়ন করো। 5 নাম্বার হায়াতাকা কবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনটা মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, মরণের পূর্বে তোমার জীবন মূল্যায়ন করো। মরবা, সব শেষ হয়ে যাবে। এই 5টা জিনিস মূল্যায়ন করবো ইনশাআল্লাহ, বলেন। তাহলে আমাদের অধপতনের 3 নাম্বার কারণ জীবন, যৌবন, সময়, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা। 4 নাম্বার কারণ অধপতনের। সর্বশেষ আলোচনা শেষ করে দিব। বলেন অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ব্যবহার না করা, পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার না করা, চোখ, কান, নাক, ত্বক ইত্যাদি, নাসিকা সঠিকভাবে ব্যবহার না করা। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ কান, ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কেউ যদি জবান নামক অঙ্গ আর লজ্জাস্থান নামক অঙ্গ এই দুইটার নিশ্চয়তা দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। তাহলে নজর নিচে রাখতে হবে। এবার সুন্দর একটা জিনিস আমরা শিখি। বলেন আমাদের দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী। বলেন বলেন দেহ নামক দেশের রাজধানী কলব। এই কলব নামক রাজধানী নিরাপদ থাকবে যদি গুনাহ নামক শত্রু কলবে প্রবেশ না করে। কলবে গুনাহ প্রবেশ করে। বলেন চোখ নামক বর্ডার দিয়ে। তাহলে আমাদের এই দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী কলব। এই কলবে শত্রু ঢুকে চোখ নামক বর্ডার দিয়ে। এই চোখ নামক বর্ডার আপনি নিয়ন্ত্রণ করেন, নিচে রাখেন, গুনাহমুক্ত রাখেন, তাহলে কলব সাফ থাকবে। যেই কলব সাফ থাকবে ওই কলবে আল্লাহ কোরআন সুন্নাহর নূর তৈরি করে দিবে। এইটাতে আপনি পানি রাখবেন, 1 ফোঁটা প্রস্রাব আছে, কেউ রাখবেন? কেন রাখবেন না? 1 ফোঁটাই না, মাত্র নাপাক। তাহলে আপনি কলবের মধ্যে কোরআন রাখবেন, হাদিস রাখবেন, এটা সাফ রাখতে হবে। এই জন্য মাদ্রাসা ছাত্র যারা, তারা নজরের গুনাহ না করা। নজরের গুনাহ করলে তাদের কলব সাফ থাকবে না, আর কলব সাফ না হলে কোরআন সুন্নাহ সেখানে ঢুকবে না। তো কি শিখলাম আমরা? অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করা, সঠিক কাজে লাগাতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করা যাবে না। 4টা অধপতনের কারণ জানলাম। আমাদের অধপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 2 নাম্বার কারণ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে দূরে সরে যাওয়া। মা একটু ওয়াদা করেন, ডেইলি একটু হইল, 1টা পৃষ্ঠা হইল, 2টা লাইন হইল কোরআন খুইলা পড়বেন। পড়বেন না ইনশাআল্লাহ? দোকানে বসে রয়েছেন, কাস্টমার নাই, তো এটা রাইখা দেন না দোকানে, বাস ওই সময় বসে বসে পড়তে থাকেন।
কেমনে পড়বেন কোন? যে জিনিস একটা পকেটে আছে এইটা কি আর পড়তে দিব? পড়েন, কাজে লাগায়। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার মনে আছে, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা এগুলো অবমূল্যায়ন করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে চোখ নামক অঙ্গ, এগুলাকে অপাত্রে ব্যবহার করা আমাদের অধঃপতনের কারণ। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা শিখছি আমরা, আমাদের কলবটা এটা একটা রাজধানী, এটা পুত পবিত্র থাকতে হবে, এটা শত্রু ঢুকতে দেওয়া যাবে না। এটাতে শত্রু ঢুকে চোখ দিয়ে, এই জন্য চোখকে, এই বর্ডারকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা সবসময় নিচে রাখতে হবে। এটা গুনাহের দিকে তাকানো যাবে না। যখন গুনাহের দিকে না তাকাবো, কলব থাকবে সাফ, ওই কলবে আল্লাহ কোরআন এবং সুন্নাহর নূর তৈরি করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণ যেন আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পরিপূর্ণভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।